যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা পেয়ালা পেশ করা হইল, দুইটা বাটি রাসূলের সামনে পেশ করা হইল। বুখারী শরীফের 3394 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে, রাসূল যখন নামাজ পড়িয়ে বের হয়েছেন, মসজিদের বাহিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা পেয়ালা, দুইটা বাটি উপস্থিত করা হইল। জিবরিল আমিন সামনে আইসা পেশ করলেন। وقال رسول الله صلى الله عليه وسلم أوتيت بإناءين في أحدهما لبن وفي الآخر خمر। রাসূল বলতেছেন দুইটা বাটি আমার সামনে পেশ করা হইল জিবরিলের মাধ্যমে। একটা বাটির মধ্যে ছিল ফি আহাদিহিমা লাবান, দুধ, ওয়াফি আখারি খামর, অপর একটা বাটির মধ্যে ছিল খমর, মদ। রাসূলকে বলা হলো, ইয়া রাসূল, হে রাসূলুল্লাহ, আপনি এই দুইটা বাটি থেকে যে কোনো একটা বাটি থেকে আপনি পান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটিটা হাতে নিয়ে তিনি পান করলেন। পান করার পরে জিবরিল বলতেছে, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে দুইটা বাটি পেশ করা হইল। একটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল খমর বা শরাব, মদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধকে খাওয়ার কারণে ফিতরতকে গ্রহণ করেছেন। যদি এই মুহূর্তে আপনি মদ পান করতেন, আপনার সমস্ত উম্মতগুলোই পথভ্রষ্ট হয়ে যেত। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ খেয়েছেন, ফিতরত গ্রহণ করেছেন, আপনার উম্মত ভ্রষ্ট হবে না, একসাথেই সব পথভ্রষ্ট হয়ে যাবে না, ফিতরতকে আপনি গ্রহণ করেছেন। দুধ খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হইল ঊর্ধ্ব জগতে ভ্রমণ। এই ঊর্ধ্ব জগতে ভ্রমণটা কিসের মাধ্যমে হয়েছিল, এই জন্য এক ইখতিলাফ রয়েছে, মতনৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে বুরাক নামক প্রাণী দিয়ে ঊর্ধ্ব জগতে উঠেছেন। কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকটা বাহন, রফ নামের আরেকটা বাহন নিয়ে আসা হয়েছিল, সিঁড়ির মতো। আবার কেউ বলেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার উপরে ভর করে ঊর্ধ্ব জগতে উঠেছেন। যেটাই হোক, তিনটাতে একটা হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মাকদিসকে পিছনে রেখে এসে ঊর্ধ্ব জগতে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থানে আসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই মাসটা হচ্ছে রজব মাস। আজকে রজব মাসের শেষ দিন। আর এই রজব মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক মুজিজার মধ্যে বিশেষ একটা মুজিজা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এই রজব মাসের মধ্যে। তো আমরা ইনশাল্লাহ আজকে কোরআন এবং হাদিস থেকে মেরাজের মধ্যে কি কি হয়েছিল এবং মেরাজটা কেন হয়েছিল এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। মেরাজ মূলত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনারা জানেন, তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফেরদের হাতে আক্রান্ত হয়েছিলেন। তিনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। তো তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বিল মুস্তাদআফিন। এই দোয়াটা আল্লাহ রাসূল আল্লাহর কাছে করেছিলেন। দোয়ার এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইলা মান তাকিলুনি, যে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমি দুর্বল, আমার মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই, আমি মানুষকে ঠিকমতো বুঝাইতে পারি না। আল্লাহ, সবই তো বুঝলাম, তোমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আসলাম, বেঈমান কাফেররা এইভাবে আমাকে আঘাত করতেছে, পাথরগুলো নিক্ষেপ করতেছে। ইলা মান তাকিলুনি, ও আল্লাহ, তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল বলেছিলেন, ইলা মান তাকিলুনি, ও আল্লাহ, আজকে তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো? তো এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে গ্রহণ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রসুলকে কারো হাতে ছেড়ে দেন নাই এটা বোঝানোর জন্য এবং ওই কষ্টটার মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন বেদ করে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মেরাজ হয়েছিল রাসূলের হিজরতের 1 বছর আগে, তায়েফের ঘটনার পরে। এই মেরাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে নিজেই বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র সত্তা যিনি যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন, রাত্রে ভ্রমণ করিয়েছেন। ইসরা রাত্রে ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বরকত দিয়ে রেখেছেন, ফল ফুটে রেখে দিয়েছেন, বরকত দিয়েছেন। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নিদর্শন দেখাইতে পারে। জান্নাত দেখাইতে পারে, জাহান্নাম দেখাইতে পারে, 7 আসমান দেখাইতে পারে, লৌহ কলম দেখাইতে পারে, সিদরাতুল মুনতাহা দেখাইতে পারে। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদকে বিভিন্ন নিদর্শন দেখাইতে পারেন। ওয়া হুয়াস সামিউল বাসীর। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন সামিউন বাসীর, সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে রাত্রে ভ্রমণ করিয়েছেন। যেই মসজিদুল আকসার চতুর্পার্শ্বে আল্লাহ বরকত দিয়ে রেখেছেন। কেন ভ্রমণ করিয়েছেন, কেন মেরাজ করিয়েছেন? আল্লাহর বিভিন্ন নিদর্শন দেখানোর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। তিনি সব কিছুই দেখেন এবং সব কিছুই জানেন, সব কিছুই শোনেন। তো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের 349 নম্বর হাদিস। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা। একদিন রাত্রে আমি ঘুমাইতেছিলাম আমার ঘরের মধ্যে, উম্মে হানির ঘরে আমি ঘুমাইতেছিলাম। এমন সময় আমার ঘরের যে ছাদ আছে ওই ছাদটাকে 2 ভাগ করে দেওয়া হইল। সুবহানাল্লাহ। রাসূল এক রাত্রে ঘুমাইতেছিলেন মক্কার মধ্যে, হঠাৎ করে রাত্রিবেলায় ঘরের যেই ছাদ আছে ওই ছাদটাকে ফাঁক করে দেওয়া হইল। ঘরের ছাদ ফাঁক করে দেওয়ার পরে ফানাজালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের ঘরে অবতীর্ণ হইলেন। ফাফারাজা সাদরি, রাসূল বলেন তারপরে আমার যে সিনাটা আছে এই সিনাটাকে 2 ভাগ করলেন।
দুই ভাগ করার পরে আমার দিলের, আমার সিনার ভিতরে যে আমার অন্তরটা আছে, কলব, হার্ট, এই কলবটাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দিয়ে আমার কলবটাকে জমিনের মধ্যে বের করলেন। বের করার পরে সুম্মা গাসালাহু বিমাই জামজাম, জমজমের পানির মাধ্যমে রসুলের হার্টকে, রসুলের কলবটাকে ধুইলেন। ধোয়ার পরে রসুলের হার্টকে, রসুলের কলবকে আবার রসুলের দেহের ভিতরেই ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 349 নম্বর হাদিস। রসুল বলতেছেন যে একদিন আমি আমার ঘরের মধ্যে শুয়ে রইলাম, হঠাৎ করে ঘরের ছাদটাকে ফাঁক করা হইল, জিবরিল আমিন আমার ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পরে আমার সিনাটাকে চাক করলো, দুই ভাগ করলো। দুই ভাগ করার পরে আমার হার্টকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার তার জায়গার মধ্যেই রেখে দিল। বলেন সুবহানাল্লাহ। আমরা ওপেন সার্জারি বলি না? 1000 বছর পূর্বে, 1500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনবার ওপেন সার্জারি করা হয়েছিল। এই ওপেন সার্জারি কোনো রোগের কারণে নয়, বরং তেনার দিলের ভিতরে, তেনার কলবের ভিতরে যেন কোনো নাপাক জিনিস না ঢুকতে পারে, কোনো গুনাহের জিনিস না ঢুকতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো মোহাব্বত যেন ঢুকতে না পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে, হার্টকে 3বার ওপেন সার্জারি করার পরে সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রথমবার ওপেন সার্জারি করা হয়েছিল যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন 4-5 বছর বয়সে। দ্বিতীয়বার ওপেন সার্জারি করা হয়েছিল, সাক্কে সদর করা হয়েছিল যখন রসুলকে নবুয়ত দিবেন এর পূর্বে। তৃতীয়বার যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, ওই মেরাজের পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে সিনা সাক করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সিনা সাক করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রাণী নিয়ে আসলো, যে প্রাণীটার নাম হচ্ছে বুরাক। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। ওই হাদিসের ভাষ্য অনুযায়ী ওই বুরাক নামক প্রাণীটার কালার ছিল সাদা, খুবই দ্রুত গতিতে চলতেন, দৃষ্টি গিয়ে যেই জায়গায় শেষ পড়তো ওই জায়গায় একটা কদম ফেলতেন ওই বুরাক প্রাণীটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাকের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপরে উঠাইলেন। উঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মাকদিসে চলে গেছেন একেবারে অল্প সময়ের ভিতরে। তো বাইতুল মাকদিসে যাওয়ার পরে প্রথম পয়েন্টটা মনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল কি জন্যে? রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য। 3টা কারণে মেরাজ হয়েছিল। 1 নম্বর হচ্ছে রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য। তায়েফের ময়দানে যে কষ্ট পেয়েছেন, এই কষ্টের পাওয়ার পরে রসুল একটা দোয়া করেছিলেন, ইলা মান তাকিলুনি, ও আল্লাহ আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন। আল্লাহ যে কারো হাতে ছেড়ে দেয় নাই এটা বোঝানোর জন্য, রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ হয়েছে। 2 নম্বর কারণ ছিল রসুলকে বিশেষ কিছু উপহার দেওয়ার জন্য। 3 নম্বর কারণ ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য, জান্নাত জাহান্নামগুলো দেখানোর জন্য। এই 3টা কারণে মেরাজ হয়েছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বুরাকের উপরে চড়িয়ে বাইতুল মাকদিসে নিয়ে আসছেন। বাইতুল মাকদিসে একটা পাথরের মধ্যে জিবরিল আমিন ওই পাথরটাকে ছিদ্রি করে ওই বুরাক নামক প্রাণীটাকে পাথরের মধ্যে বাঁধলেন। বাঁধার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন এখানে সমস্ত নবীরা উপস্থিত, সমস্ত নবী কেরামই উপস্থিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন নামাজ পড়তেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন নামাজ পড়তেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন নামাজ পড়তেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত আম্বিয়া কেরাম 2 রাকাত নফল নামাজ পড়লেন। এই যে রসুল সমস্ত নবীদেরকে নিয়ে নিজে ইমামতি করলেন, এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের নেতা। বলেন না সুবহানাল্লাহ। এই মেরাজের মধ্যে রসুল এই উপাধিটাও পেয়েছেন যে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হিসেবে তিনি 2 রাকাত নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে, সংক্ষিপ্ত বলতেছি, অনেক লম্বা কাহিনী। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নবীদের সাথে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন, কৌশল বিনিময় হইল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার পরে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা পেয়ালা পেশ করা হইল, দুইটা বাটি রসুলের সামনে পেশ করা হইল। বুখারী শরীফের 3394 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে রসুল যখন নামাজ পড়িয়ে বের হয়েছেন, মসজিদের বাহিরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা পেয়ালা, দুইটা বাটি উপস্থিত করা হইল। জিবরিল আমিন সামনে এসে পেশ করলেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু বিইনা আইনে ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খামর। রসুল বলতেছেন দুইটা বাটি আমার সামনে পেশ করা হইল জিবরিলের মাধ্যমে। একটা বাটির মধ্যে ছিল ফি আহাদিহিমা লাবান, দুধ, ওয়া ফি আখারি খামর, অপর একটা বাটির মধ্যে ছিল খমর, মদ। রসুলকে বলা হলো, ইয়া রসুল, হে রাসূলুল্লাহ, আপনি এই দুইটা বাটি থেকে যে কোনো একটা বাটি থেকে আপনি পান করেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটিটা হাতে নিয়ে তিনি পান করলেন। পান করার পরে জিবরিল বলতেছে, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে দুইটা বাটি পেশ করা হইল। একটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল খমর বা শরাব, মদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধকে খাওয়ার কারণে ফিতরতকে গ্রহণ করেছেন। যদি এই মুহূর্তে আপনি মদ পান করতেন, আপনার সমস্ত উম্মতগুলোই পথভ্রষ্ট হয়ে যেত, না উযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ খেয়েছেন, ফিতরত গ্রহণ করেছেন, আপনার উম্মত ভ্রষ্ট হবে না, একসাথেই সব পথভ্রষ্ট হয়ে যাবে না, ফিতরতকে আপনি গ্রহণ করেছেন। দুধ খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হইল ঊর্ধ্ব জগতে ভ্রমণ। এই ঊর্ধ্ব জগতে ভ্রমণটা কিসের মাধ্যমে হয়েছিল, এই জন্য এক ইখতিলাফ রয়েছে, মতনৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে বুরাক নামক প্রাণী দিয়ে ঊর্ধ্ব জগতে উঠেছেন। কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকটা বাহন, রফ নামের আরেকটা বাহন নিয়ে আসা হয়েছিল, সিঁড়ির মতো। আবার কেউ বলেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার উপরে ভর করে ঊর্ধ্ব জগতে উঠেছেন। যেটাই হোক, তিনটাতে একটা হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব জগতে উঠতেছেন। ঊর্ধ্ব জগতে ওঠার পরে সর্বপ্রথম জমিন থেকে যে আসমান দেখা যায়, প্রথম আসমান, ওই আসমানের কাছে যাওয়ার পরে জিবরিল আমিন প্রথম আসমানের যারা রক্ষক রয়েছে, পাহারাদার রয়েছে, তাদের কাছে অনুমতি চাইলেন, সালাম বিনিময় করলেন, বললেন আমাদের জন্য প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হোক। প্রথম আসমানের ফেরেশতারা প্রশ্ন করলো, কে তুমি? তিনি উত্তর দিলেন, আমি জিবরিল। আবার প্রশ্ন করা হলো, তোমার সাথে কে? তিনি বললেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা প্রশ্ন করলেন, আপনাকে কি প্রেরণ করা হয়েছিল, আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে নিয়ে আসার জন্যে? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, আমাকে প্রেরণ করা হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হইল। প্রথম আসমানে তিনি উঠলেন। উঠার পরে দেখলেন একজন খুবই সুন্দর চেহারার মানুষ, ডান দিকে অনেক যুররিয়াত মানুষ, বাম দিকে অনেক যুররিয়াত মানুষ। ওই সুন্দর চেহারার মানুষটা, বৃদ্ধ মানুষটা, পাকা দাড়িওয়ালা মানুষটা ডান দিকে একবার তাকায়, তাকিয়ে হেসে দেয়, বাম দিকে একবার তাকায়, তাকিয়ে কান্না করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করে, ও ভাই জিবরিল, প্রথম আসমানে উঠলাম, প্রথম আসমানে উঠার পর এই যে একটা মুরব্বী মানুষ, সুন্দর চেহারার মানুষ, ডান দিকে তাকিয়ে হেসে দেয়, বাম দিকে তাকিয়ে কান্না করে দেয়, ও জিবরিল, এই মানুষটাকে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন ডান দিকে তাকায়, তার ঔরসজান সন্তানের মধ্যে তার যে সমস্ত সন্তানগুলো, বনি আদমগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সেই সমস্ত মানুষগুলোকে দেখে সে হেসে দেয়। বাম দিকে যখন তাকায়, তার যে সমস্ত সন্তানগুলো জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, ওই সমস্ত মানুষগুলোকে সে দেখে কান্না করে দেয়। এ রাসূলুল্লাহ, এটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, রসুলকে দেখে দোয়া দিলেন এবং রসুলের অনেক প্রশংসা করলেন, বললেন, তুমি হচ্ছে আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করুক। এইভাবে প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানের মধ্যেও প্রথম আসমানের মতোই কথোপকথন হয় ফেরেশতাদের মাধ্যমে।
কথোপকথন হওয়ার পরে দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানে ওঠে। দ্বিতীয় আসমানে ওঠার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, রাসূলকে দোয়া দেয়। তৃতীয় আসমানে যায়, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, রাসূলকে দোয়া দেয়। চতুর্থ আসমানে যায়, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, রাসূলকে দোয়া দেয়। পঞ্চম আসমানে যায়, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, রাসূলকে দোয়া দেয়। ষষ্ঠ আসমানে যায়, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, রাসূলকে দোয়া দেয়। সপ্তম আসমান, ওই সপ্তম আসমানে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসেছিলেন, বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসেছিলেন। বাইতুল মামুর হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা মসজিদ, খানায়ে কাবার একেবারে বরাবর উপরে, খানায়ে কাবার একেবারে বরাবর উপরে একটা বিশাল মসজিদ আছে আসমানের উপরে। ওই মসজিদের মধ্যে প্রতিদিন সকালবেলা ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে এবং সন্ধ্যাবেলা ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। হাদিসের মধ্যে আসছে সকাল এবং সন্ধ্যাবেলায় ৭০ আর ৭০ এই সমস্ত ফেরেশতারা যারা তওয়াফ করে, এরা আর সারা জীবনের মধ্যে, সারা জিন্দিগির মধ্যে একবারও আর সুযোগ পায় না তওয়াফ করার। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন। প্রতিদিন সকালবেলা ৭০,০০০, সন্ধ্যাবেলায় ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুরের চতুর্পাশে তওয়াফ করে এবং আল্লাহর গীতকীর্তন গায়। তো প্রত্যেকটা আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন? ফেরেশতা দেখেছেন এবং একজন করে নবী দেখেছেন। ফেরেশতারা প্রত্যেকটা আসমানে ইবাদত করে, জুড়ে জুড়ে জিকির করে, আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে থাকে। ফেরেশতারা গোনা বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই বলে গিয়েছেন, প্রত্যেকটা আসমানের আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, তারা পাহারা দেয় এবং জিকির করে, আল্লাহর ইবাদত করে। এই গত কয়েকদিন আগেই নেটের মধ্যে একটা জিনিস ভাইরাল হয়েছে। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা, তারা যখন বিভিন্ন গ্রহ নক্ষত্রের মধ্যে, বিভিন্ন আসমানের মধ্যে তারা উঠতে চায়, চাঁদে যায়, চাঁদের থেকে আরও উপরে উঠতে চায়। কয়েকদিন আগে দেখলাম যে সূর্যের প্রায় কাছাকাছি চলে গিয়েছে। তো ওখান থেকে ওরা একটা ভয়েস, একটা আওয়াজ রেকর্ড করেছে। ওই আওয়াজটা কেমন জানি জিকিরের মতো, আল্লাহ 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 শব্দ শোনা যায়। আপনারা অনেকে হয়তো বা শুনেছেন। তো নাসার বৈজ্ঞানিকরা দাবি করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই যে বলে গিয়েছেন যে আসমানের মধ্যে ফেরেশতা আছে, তারা জিকির করে, তার প্রমাণ আজকে আমরা 2025 সনে পেয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশের মধ্যে উঠলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। রাসূলের সাথে কথোপকথন হয়। কথোপকথন হওয়ার এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল এই ঘটনাটা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, ও আমার শ্রেষ্ঠ সন্তান, আসমানের মধ্যে ভ্রমণে এসেছো, জান্নাত জাহান্নাম তুমি ভ্রমণে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তুমি নসিব করবা। ও মুহাম্মদ আমার শ্রেষ্ঠ সন্তান, তুমি যখন দুনিয়ার মধ্যে ফিরে যাইবা, আমার পক্ষ থেকে তোমার সমস্ত উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিও। সুবহানাল্লাহ। ও আমার মুহাম্মদ শ্রেষ্ঠ সন্তান, তোমাকে আরেকটা সুসংবাদ আমি দেই। তুমি তোমার উম্মতের কাছে গিয়ে বলবা, জান্নাত খুব উর্বর জমিন, জান্নাত খুব নাজ নেয়ামতের জায়গা, জান্নাত খুব উর্বর জমিন। এই জমিনের মধ্যে বৃক্ষ রোপণ করার সাথে সাথেই বড় হয়ে যায় এবং সাথে সাথেই ফল ধরে যায়। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দিও, এই জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ হওয়ার মাধ্যম হলো যেই ব্যক্তি এই বাক্যটা একবার বলবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই বাক্যটা যে ব্যক্তি একবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির মালিকানায় একটা বৃক্ষ রোপণ করে দেবে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলতেছেন, হে রাসূল, হে আমার শ্রেষ্ঠ সন্তান, যখন দুনিয়াতে যাবা তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিও, জান্নাতের মাটি খুবই উর্বর, বৃক্ষ রোপণ করার সাথে সাথেই ফল ধরে দেয়। আর সেই বৃক্ষ রোপণ করার মাধ্যম হলো যে ব্যক্তি এই বাক্যটা বলবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওই ব্যক্তির মালিকানাধীন একটা বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রোপণ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আপনারা কি মনে করেন, আপনার যদি জান্নাতের মধ্যে মালিকানা জায়গা থাকে, ওই মালিকানা জায়গা, ওই মালিকানা গাছকে অন্য মানুষ ভক্ষণ করবে? অন্য মানুষের আন্ডারে যাবে? যে ব্যক্তির জন্য গাছ রোপণ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দোয়া নিয়ে আবারও উপরে উঠতে শুরু করলেন। উঠতে উঠতে সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছলেন। সিদরাতুল মুনতাহার পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে যা কিছু উপরে ওঠে সিদরাতুল মুনতাহার উপরে আর ওঠার কোনো সুযোগ থাকে না। আমার সীমা এই পর্যন্তই আমাকে অনুমতি ছিল আপনাকে উঠিয়ে নিয়ে আসার। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাইফা ইয়াশা, যেভাবে চাইবেন সেভাবে আপনাকে আরো উপরে উঠাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাইছেন ওইভাবেই ওই সিদরাতুল মুনতাহা থেকে আরো উপরে উঠছেন। তো উঠার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মানুষের যে তকদির লেখা হয়, কলম, যে আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছি এবং কলমকে নির্দেশ দিয়েছি মানুষের তকদির লেখার জন্য, আমি সেই কলমের লিখনির শনশন শনশন শব্দ আমি শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে উঠতেছেন, আরো উপরে উঠতেছেন। উঠার পরে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ কলম পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে গিয়ে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম পয়েন্টটা মনে রাখতে বলেছিলাম, কি জন্য মেরাজ হয়েছে? তিনটা কারণে মেরাজ হয়েছে। এক নম্বর কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে কাফেররা অনেক কষ্ট দিয়েছিল, পাথর নিক্ষেপ করেছিল, রাসূল ক্ষত বিক্ষত হয়েছিলেন, মনের মধ্যে ভীষণ কষ্ট নিয়ে দোয়া করেছিলেন, লম্বা দোয়া। এই দোয়ার মাঝখানে একটা শব্দ ছিল, ইলা মান তাকিলুনি ইয়া আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে সহ্য করতে পারেন নাই, তার রাসূলকে যে কারো হাতে ছেড়ে দেয় নাই এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনার বান্দাকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ ছিল বিশেষ কিছু হাদিয়া রাসূলকে দেওয়ার জন্য মেরাজ করিয়েছেন। তৃতীয় নম্বর কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত নিদর্শন দেখানোর জন্য মেরাজ করিয়েছেন। কি কি? জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, সাত আসমান, সব কিছু দেখানোর জন্য। তো আমরা তো রাসূলের কথা বিশ্বাস করি, আল্লাহর কথা বিশ্বাস করি আমরা মুমিন। আমরা কি কেউ জান্নাত দেখেছি? দেখি নাই। জাহান্নাম দেখেছি? দেখি নাই। সাত আসমান দেখেছি? দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এইগুলো দেখানোর মাধ্যমে আমাদের অন্তরে যেন আরো বিশ্বাস তৈরি হয় সেই সুযোগটাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আল্লাহর কাছে গিয়েছেন। এই বিষয়টা নিয়ে একতলাফ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কি রাসূল নিজ চোখে দেখেছেন নাকি অন্তর চোখে দেখেছেন, এটা নিয়ে একতলাফ। সাহাবাদের মধ্যে দুইটা মতনৈক্য ছিল। একদল সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি তার চোখের মাধ্যমে দেখেছেন। আরেকদল সাহাবা ছিল, তারা বলেছেন যে এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অন্তরচক্ষু খুলে দিয়েছিলেন, অন্তরচক্ষুর মাধ্যমে আল্লাহকে দেখেছেন। কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে দেখাইছেন, এটা আল্লাহর ইচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, এবার আল্লাহ প্রশ্ন করতেছে, বন্ধু আপনি প্রশ্ন করেছিলেন তায়েফের ময়দানে, বেঈমান কাফেররা যখন আপনাকে কষ্ট দিতেছিল, পাথর নিক্ষেপ করতেছিল, আপনার গা থেকে, শরীর মুবারক থেকে রক্ত ক্ষত বিক্ষত হয়ে রক্তগুলো পড়তেছিল, আপনার রক্ত গড়াইতে গড়াইতে জুতার মধ্যে গিয়ে আটকে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বিল মুস্তাদাফিন ইলা মান তাকিলুনি। ও আমার মুহাম্মদ,
ও আমার প্রিয় বন্ধু, আপনার অপারগতাগুলোকে আপনি আমার কাছে পেশ করতেছিলেন, দোয়ার মাঝখানে একবার বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার উম্মত। দোয়ার মাঝখানে আপনি বললেন, ও আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? ও বন্ধু, আমি আপনাকে কারো হাতে ছেড়ে দেই নাই। এই জিনিসটা বোঝানোর জন্য 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে, লৌহ কলম পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নামকে ভ্রমণ করিয়ে, আমার 70,000 নূরের পর্দাগুলো ভেদ করে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একেবারে আমার সামনে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, এবার আপনি দেখেন আমি আপনার সামনে এবং আপনি আমার সামনে। বন্ধু, আমি আপনাকে কারো হাতেই ছেড়ে দেই নাই। এইটা বোঝানোর জন্যে এই বিশাল একটা আসমানের মধ্যে, এই বিশাল একটা জগতের মধ্যে আপনাকে ভ্রমণ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এইভাবে রসুলকে সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, যে আপনি মনে করছেন আমি আপনাকে কারো হাতে ছেড়ে দিয়েছি, বেঈমান কাফেরদের হাতে ছেড়ে দিয়েছি, তারা আপনাকে হত্যা করবে। না না, আমি আপনাকে কারো হাতেই ছেড়ে দেই নাই। এই যে আমি আর এই যে আপনি, এভাবে কথোপকথন হইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সম্বোধন করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই যে আত্তাহিয়াতুর যে একটা ইতিহাস আছে, ঘটনা আছে, এটাকে অনেক আহলে হাদিস ভাইয়েরা অস্বীকার করে, কিন্তু এই ঘটনাটা আছে, এই হাদিসগুলো আছে তাফসিরে কুরতুবি, একটা জগৎ বিখ্যাত একটা তাফসিরের কিতাব আছে। ওই কিতাবের সূরা বাকারার 185, 186 এই দুইটা আয়াতের তাফসিরের মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে এই ইতিহাসটা আনছেন, যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর কাছে মেহমান হিসেবে গিয়েছেন, মেহমান হিসেবে যাওয়ার সময়, কারো বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য কি নিয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, বলতেছেন, আমি কি নিয়ে আসছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যে হে আল্লাহ, আমার দৌহিক যত ইবাদত আছে, আমার মৌখিক যত ইবাদত আছে, সমস্ত ইবাদত, সমস্ত সালাম দুরুদ, সব কিছু আপনার জন্যই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমি সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন, শুধু আমাকেই দিবেন, আমার উম্মতকে দিবেন না? রাসূল বললেন, শুধু আমাকেই দিবেন, আমার উম্মতকে কিছু দিবেন না? সেটা তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চেয়ে নিলেন। কিভাবে? আল্লাহ যখন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, রাসূল সাথে সাথেই বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের জন্য কিছু চাই, এই সালামটা আমার উম্মতের উপরে পৌঁছাক। রাসূল বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আসসালামু আলাইনা, ইয়া আল্লাহ, আপনার সালাম আমার উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং পৃথিবীর মধ্যে যত নেককার মানুষ আসবে এবং আছে সকলের উপরেও আপনার সালাম বর্ষণ হোক। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছ থেকে আমাদের রাসূল উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথোপকথন যখন চলছে, আল্লাহ সর্বপ্রথম রাসূলকে দিয়েছেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেছেন। আমার জীবনের যত প্রশংসা আছে, যত ইবাদত আছে, মুখের মাধ্যমে সেই ইবাদত করি, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত ইবাদত করি, সব আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে রাসূলকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালামটা শুধু একার জন্য গ্রহণ করেন নাই, বরং পৃথিবীতে যত উম্মত আছে, নেককার উম্মত আছে, মুমিন আছে, মুসলমান আছে, সকলের জন্যই আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই কথোপকথন যখন হচ্ছে, ফেরেশতারা শোনার পরে তারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা বললেন, আমরা আপনাদের কথাবার্তা শুনলাম, এবার আমরা সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহ হচ্ছে একক, এবং আপনিই হচ্ছেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এই কথোপকথন শেষ।
এই যে একটা মেরাজ হইল, রসুলের বিশাল একটা সফর হইল, এই সফরের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা জিনিস দেওয়া হয়েছে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। মূলত 5 ওয়াক্ত নামাজ ছিল না, 50 ওয়াক্ত নামাজ ছিল, সবাই জানেন। নামাজ যখন নিয়ে আসতেছেন, রাস্তার মধ্যে ষষ্ঠ আকাশে 6 নম্বর আকাশের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন, কি নিয়ে আসছেন? রসুল বললেন, 50 ওয়াক্ত নামাজ। মুসা বললেন, পারবে না আপনার উম্মত, আপনি আবার যান, কমিয়ে নিয়ে আসেন। এভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, কমাইতে কমাইতে এভাবে একেবারে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান, আবার কমিয়ে নিয়ে আসেন, পারবে না। রসুল বলেন, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আর পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও মুহাম্মদ, আপনার উম্মতকে আপনি জানিয়ে দিয়েন, আমি যেটা নির্ধারণ করি সেটার মধ্যেই থাকে, আমারটা কমে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। তো রসুলকে 3টা জিনিস দেওয়া হয়েছিল। 1 নম্বর হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, আমরা 50 ওয়াক্ত নামাজের ভিতরেই আছি, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। 2 নম্বর দেওয়া হয়েছে সূরা বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে শেষ পর্যন্ত যে 2টা আয়াত আছে, এই 2টা আয়াত অনেক গুরুত্বপূর্ণ আয়াত। যারা পারেন মুখস্থ করে নেবেন, নিয়মিত আমল করার চেষ্টা করবেন। এই 2টা আয়াত। 3য় নম্বর দেওয়া হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3য় নম্বর যে আমলটা দেওয়া হয়েছিল, যে সুসংবাদটা দেওয়া হয়েছিল, হাদিয়া দেওয়া হয়েছিল, এই হাদিয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 173 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাবাশশারানি মান মাতা মিন উম্মাতিকা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 173 নম্বর হাদিসের মধ্যে বলেন, আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। আয়েশা বলতেছে, বাশশারানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুসংবাদ গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুসংবাদ গ্রহণ করেন। বাশশারানি, আপনি সুসংবাদ করেন। ইন্নাহু মান মাতা মিন উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, লা ইশরিকু বিল্লাহি শাইআ, এমন অবস্থায় তার জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই, জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরিক করে নাই, তার সাথে শিরিক করে নাই, দাখালাল জান্নাহ, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ করবে, নিজ দয়ায় মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও জিবরিল ভাই, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা শিরিক করলো না কিন্তু চুরি করলো, জিনা করলো, কবিরা গুনাহ করে ফেললো, তারপরেও কি আল্লাহ মাফ করে দিবে? সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, শিরিক ছাড়া যত বড় বড় গুনাহ করে ফেলেক না কেন, যদিও সে চুরি করে ফেলে, যদিও সে জিনা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো এই 3টা পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে দেওয়া হয়েছে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। 2 নম্বর হচ্ছে সূরা বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূল থেকে। 3 নম্বর হচ্ছে যেই ব্যক্তি উম্মতে মুহাম্মদের মধ্যে শিরিক নামক মারাত্মক গুনাহ করবে না, এই গুনাহ ছাড়া তার জীবনে অন্য বড় বড় গুনাহ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তিনার রহমান নামের উসিলায়, গফফার নামের উসিলায় তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই 3টা হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসছেন। আসার পরে যখন সকাল হয়েছে, ফজর নামাজের পরে এলান করলেন, গত রাত্রে আমার মেরাজ হয়েছে, আমি এক রাত্রেই বুরাকের মধ্যে উঠেছি, বুরাকে উঠে বাইতুল মাকদিসে গিয়েছি, সমস্ত নবীদের উপস্থিতিতে ইমামতি করেছি এবং ফেরেশতাদের সাথে 7 আসমান পাড়ি দিয়ে প্রত্যেক আসমানের মধ্যে বড় বড় সাহাবা, বড় বড় নবীদের সাথে, পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে এই 3টা হাদিয়া আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা যারা ছিল,
বিশেষ করে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা তো এমনিতেই রসুলকে পাগল বলতো, মাজনুন বলতো, বলতো যে তাকে জিনে ধরেছে। তারা সুবর্ণ সুযোগ পেয়ে গেল, বলল বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে লাগলো, মোহাম্মদ তো আমরা পাগল বলেছিলাম, তোমরা বিশ্বাস করো নাই, এই এখন গিয়া শোনো সে কি পাগলের প্রলাপ করতেছে, সে এক রাত্রে নাকি 7 আসমান ভ্রমণ করেছে। আমরা বাইতুল মুকাদ্দিসে যাই, মাসকে মাস সময় লেগে যায়, একটা কাফেলা আসতে প্রায় 2-3 মাস সময় লেগে যায়, সে নাকি এক রাত্রেই বাইতুল মুকাদ্দিসে গিয়েছে। এটা বললে না তাও মোটামুটি মানা যেত। সে নাকি আসমানে গিয়েছে, 7 আসমান পাড়ি দিয়েছে, লৌহ কলম পাড়ি দিয়েছে, আল্লাহকে দিদার করেছে এবং জান্নাত জাহান্নাম নাকি দেখে আসছে। এই কথাগুলো চতুর্পার্শ্বে মক্কার মধ্যে ছড়ায় দিতে লাগলো। রাস্তার মধ্যে আবু বকরকে পাইল। আবু বকরকে পাওয়ার পরে বলতেছে বেঈমান কাফেররা, হে আবু বকর, তুমি কি জানো তোমার রসুল কি বলে? বলছে, না আমি তো জানি না, সকাল হয়েছে কিন্তু আমি রসুলের সাথে সাক্ষাৎ করি নাই। কি বলে? তো কাফেররা বলতেছে, তোমার রসুল বলে এক রাত্রে 7 আসমান পাড়ি দিয়েছে, লৌহ কলম পাড়ি দিয়েছে, আল্লাহকে দেখে দিদার করে জান্নাত থেকে, আল্লাহর কাছ থেকে 3টা উপহার নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, সত্যি কি রসুল এটা বলেছে? কাফেররা বলে, হ্যাঁ সত্যিই বলেছে। আবু বকর বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি আমার রসুল বলে থাকে, ওয়াল্লাহি আমি এই মুহূর্তে আমান্তু, তার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাহিনীটা শুনলেন, আরে আবু বকর, তোমার অন্তরে এত বিশ্বাস, যাও আজকে থেকে আমি তোমার উপাধি দিয়ে দিলাম সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত ঘটনাগুলো থেকে ইবরত উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।